গুড মর্নিং ফ্রম পুরী। তো আজকে আমরা আমাদের রিটার্ন জার্নি স্টার্ট করব। আসার সময় যেমন দিয়েছি যাওয়ার সময় তেমনি সমস্ত পথঘাটের হদিশ দেবো, কী অবস্থা রাস্তাঘাটের, কোথায় কত সময় লাগছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত এক্সপিরিয়েন্স। আমি আরেকটু এই শুরুতেই জুড়তে চাইছি একটা এক্সপিরিয়েন্স। দেখুন, আমি যেখানে ছিলাম পুরীতে, আমার বাঁ দিকে গেলে লাইট হাউস আর ডান দিকে গেলে হচ্ছে মোহনা। এটাকে নিউ মেরিন রোড বলে, আপনারা সবাই ওয়াকিবহাল। নিউ মেরিন রোড। আমি ছিলাম হোটেল শক্তি হরাইজন, এই হোটেলটায়। তো আমি একটা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আমি হোটেলের রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য দুটো বাড়তি কথা এই ব্লগের শুরুতে আমার বলে রাখতে হচ্ছে। সেটা হচ্ছে যে অনেক হোটেলে থাকি, অনেক হোটেলে খাওয়া দাওয়া করি, কিন্তু এইবারের একটা এক্সপিরিয়েন্সটা অন্যরকম হলো। এইখানকার খাওয়া দাওয়াটা এত ভালো লাগলো। আমি খুব ভোজন রসিক নই, কিন্তু এখানে যে রেস্টুরেন্ট এবং তার যে খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড অসাধারণ। আমি রুম ট্যুর একটা দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই রেন্ট জানতে পারবেন ডেসক্রিপশন থেকে। আমি জাস্ট রিভিউ না, আমি জাস্ট ভেতরটা দেখিয়ে রাখছি। ভীষণ সুন্দর হচ্ছে যে অ্যাটমসফিয়ার, ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার এবং সবাই খুব হেল্পফুল। এবং আমি রুমটাও দেখিয়েছি, থ্যাংক ইউ। রুমটাও খুব কোজি এবং সমস্ত বন্দোবস্তই হচ্ছে একেবারে খুব সুন্দর। আমি বিশেষ করে আমি ডাইনিংটা দেখাতে গিয়েছি, তার একটাই কারণ, খাওয়া দাওয়াটার কারণে। দেখুন, আমাদের ব্রেকফাস্ট ধোসা দিয়ে গেছে। কালকে ধোসার যে ডালটা খেয়েছি, সাম্বারটা অসাধারণ। তো এই হচ্ছে কথা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ডাইনিং প্লেস, দেখিয়ে রাখলাম হোটেলটা। তো এই হচ্ছে বলার কথা যে আপনারা আসলে অবশ্যই এখানে দেখতে পারেন, আমি রেকমেন্ড করে রাখলাম। আমার যেহেতু ভালো লাগলো, এই হচ্ছে কথা, আমি বলে রাখলাম। আপনারা যদি চান আপনারা আসতে পারেন, আমার পক্ষ থেকে হোটেলটা রেকমেন্ড করা থাকলো। চলুন, আবার রাস্তায় দেখা হচ্ছে। এই আমাদের যাত্রা শুরু আজকের। থ্যাংক ইউ। এই আমাদের যাত্রা শুরু আজকের। জয় জগন্নাথ। ট্রিপ A0 করে দিলাম। ঘড়িতে একদম 8:30 একদম আমরা বেরোলাম। আসার দিন 550 কিলোমিটার হয়েছিল, দেখতে হবে আজকে কতটা কি হয়। এই হচ্ছে কথা। আমরা মেরিন ড্রাইভ রোডের উপরে। অনেকগুলো নতুন হোটেল হয়েছে এই চত্বরে। আপনি লাইট হাউস থেকে আপনি মোহনার দিকে আসলে অনেকগুলো হোটেল আপনি পরপর পাবেন ডান হাতে। অনেকগুলো নতুন হোটেল এই মুহূর্তে হচ্ছে। চলুন এগিয়ে যাব, দেখি কতক্ষণ লাগে। আসার সময় রাস্তাঘাট বলেছিলাম, রাস্তাঘাটের খবরাখবর এবারও নিশ্চয়ই রাস্তাঘাটের খবরাখবর দেব। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যেখান থেকে আমরা ডান দিকে ঘুরবো, অর্থাৎ বাইপাস ধরবো। এইটা হচ্ছে একেবারে মোহনার কাছাকাছি অংশ, একদম সমুদ্রকে এবারের মতো বিদায় জানাবার পালা। জানাবো। শর্ট ট্যুর ছিল, একেবারেই শর্ট ট্যুর। তো এই হচ্ছে কথা। আপনারা যারা পুরী থেকে বেরোবেন বাইক বা গাড়ি নিয়ে, আপনারা অবশ্যই এই বাইপাসটা ধরবেন, তাহলে পুরী শহরের জ্যামজট আর আপনাদের বেরোতে হবে না। একদম সামনে মোহনা। আমরা ডান দিকে ঘুরলাম, সামনে মোহনা, আমরা ডান দিকে ঘুরে গেলাম। নদীটা দেখতে পেয়েছি, এবার কোনোবার দেখতে পাইনি। এই যে মোহনা সামনে, আমরা ডান দিকে ঘুরে গেলাম, সমুদ্রকে এবারের মতো বিদায় বলে। খানিকটা এগিয়ে এসেই আপনি একটা রাউন্ড অ্যাবাউট পাবেন, এবং রাউন্ড অ্যাবাউট থেকে দেখুন পরিষ্কার ইন্ডিকেশন আছে আপনার সামনে। ভুবনেশ্বর এখান থেকে 67, পিপলি 38, সাক্ষীগোপাল 23, সতপদা 50। যে রাস্তাটা NH16 থেকে পুরীর দিকে কেটে আসছে জগন্নাথ পথ, সেই রাস্তাটা এখান থেকে 11.5 কিলোমিটার। চলুন এগিয়ে যাই, আবার দেখাচ্ছি জাংশনটাকে, যেখানে গিয়ে এই বাইপাসটা জগন্নাথ পথে পড়ছে। আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, তাই আজকে আমাদের সমস্যা একটু কম।
এক নম্বর কথা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, 2 নম্বর কথা ওইখানে খাবারের মান খুব ভালো। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা খেয়ে দেই বেরোবো, তাই একটু দেরি করে বেরোলাম, 8:30। এই হচ্ছে কথা, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সেজন্য তাড়াহুড়ো কিছু নেই, আর রাস্তায় থামতে হবে না, একবারে ট্রেনে বেরিয়ে যেতে পারবো অনেকখানি। কতখানি বেরোনো যায় আপনাদের দেখাবো, চলুন সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে একটা পার্ক আছে, ডান দিকে চলে গেল পুরী, আর এই বাইপাসটা যেখান থেকে কাটছে একটা ট্রায়াঙ্গুলার পার্ক আছে, এই পার্ক থেকে আপনি ডান হাতে চলে যাবেন পুরীর দিকে। এই আমরা এসে পড়লাম পুরীর অ্যাকচুয়াল রাস্তায়। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেইন। এই আমরা এসে পড়লাম জগন্নাথ পথ। এই রাস্তাটাই সোজা গিয়ে কানেক্ট করবে NH-16-কে। হ্যাঁ, এখান থেকে ভুবনেশ্বর 67 কিলোমিটার, আসার সময় দেখেছিলাম। তাই এখন এক্স্যাক্টলি কি আছে এখান থেকে, আমরা তো ভুবনেশ্বর ডাইরেক্ট উঠবো না, আমরা ভুবনেশ্বর একটু আগে উঠবো। অ্যাকচুয়ালি ভুবনেশ্বর আর কটকের মাঝখানে মাঝামাঝি জায়গায় উঠবো। আপনারা পুরীর জ্যামকে না পেরিয়ে পুরীর গলিকে আপনারা হচ্ছে যে এড়িয়ে আপনারা খুব সহজে পুরী শহর থেকে বেরিয়ে আসতেই পারেন। আপনারা খুব সহজে পুরী শহর থেকে বেরিয়ে আসতেই পারেন এই বাইপাস ধরে। একদম আমি যাওয়ার সময় দেখিয়েছি, আসার সময় আমি দেখানোর চেষ্টা করলাম। এইখান থেকে উঠে যাচ্ছে সৎপদার ফ্লাইওভার, আর সামনে বাঁহাতে হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। আর এইখানে ইনফরমেশন যেটা দেওয়ার সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর সিসি ক্যামেরা আছে রাস্তার মধ্যে, প্রচুর, খুব ঘন ঘন, এবং একদম কাটাক পেরিয়েও খানিকটা চলবে। গোটা রাস্তা জুড়ে কিন্তু সিসি ক্যাম আছে, ফলে আপনারা যারা বাইকে আসবেন বা গাড়িতে আসবেন একটু সতর্ক থাকতে হবে। বাঁদিকে পুরী বাস স্ট্যান্ড, বাঁদিকে চলে গেল পুরী বাস স্ট্যান্ড। প্রচুর স্পিড ক্যাম গোটা রাস্তা জুড়ে রয়েছে, ফলে আপনাকে ওই দেখতে হবে স্পিড লিমিট কী আছে রাস্তায়, এবং সেটা কিন্তু মেনটেন করতে হবে। তো এই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই, আবার দেখা হবে। যেখান থেকে NH-16-কে টাচ করবো আমরা সেই জায়গায় চলে এসেছি। এইখান থেকে আমরা মিশবো, অ্যাকচুয়ালি এই আমরা মিশলাম NH-16। সামনেই কুয়াখাই ব্রিজ। পুরী আসার সময় এইটাই একটা বিরাট ল্যান্ডমার্ক হতে পারে আপনাদের। আপনারা মহানদীর ব্রিজ পেরোবেন এবং ঠিক 20 কিলোমিটার আসবেন, তারপরেই পাবেন কুয়াখাই নদীর ব্রিজ, এবং কুয়াখাই নদীর ব্রিজ পেরিয়েই বাঁহাতে আপনাকে নামতে হবে। এইটা হচ্ছে কুয়াখাই নদীর ব্রিজ। দেখুন, এই হচ্ছে কুয়াখাই নদীর ব্রিজ। এই কুয়াখাই নদীর ব্রিজ পেরিয়েই আপনাকে বাঁহাতে পুরীর জন্য নামতে হবে। একদম এইটা হচ্ছে সবচেয়ে ভালো ডাইরেকশন পুরী ঢোকার। আপনি বোর্ড পান, বোর্ড না পান, কোনো আপনি হচ্ছে যে ইন্ডিকেশন পান বা না পান, ইন্ডিকেশন থাকুক বা না থাকুক, আপনার কোনো অসুবিধা হবে না। এখান থেকে 67 কিলোমিটার আপনাকে দেখাবে পুরী। চলুন এগিয়ে যাই, একটু জ্যাম মনে হচ্ছে আছে। আমরা পেরোচ্ছি কাঠঝুড়ি ব্রিজ। একেবারে দেখুন জলে ভর্তি কিন্তু নদী, কাঠঝুড়ি নদী জলে ভর্তি। আর যে ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম স্পেশালি, এই কাঠঝুড়ি ব্রিজের আগে একটা রাস্তা চলে গেছে ডান হাতে, একটা রাস্তা চলে গেছে বাঁ হাতে। আপনার মনে হতে পারে ডান হাতের রাস্তাটা ধরা উচিত, কিন্তু আপনাকে ধরতে হবে বাঁ হাতের রাস্তাটা। ডান হাতের রাস্তাটা যদি আপনি ধরেন, এই দেখুন ডান হাতে একটা ব্রিজ আছে, ওটাও আপওয়ার্ডস যাচ্ছে। এই ব্রিজটা ধরে আপনি কটক শহরের ভেতরে ঢুকে যাবেন একদম। হাইওয়ে কিন্তু আপনাকে পেতে গেলে আবার কটক শহরের জ্যামকে ক্রস করে আপনাকে হাইওয়ে ধরতে হবে। তো এই হচ্ছে কথা। দেখুন এখানেও লেখা আছে ডান হাতে কটক আর সোজা চণ্ডীখোলে। চণ্ডীখোলে মানে সেই মোড় যেখান থেকে পারাদীপের রাস্তা কাটে। এই দেখুন কটক এখান থেকে সোজা দেখাচ্ছে, আর কলকাতায় একটু বাঁ হাতে, চণ্ডীখোলে একটু বাঁ হাতে, মানে হাইওয়ে আপনাকে ধরতে হবে। একটু ইন্ডিকেশনগুলো খেয়াল করে আপনাকে চলতে হবে, আর কিছু না। যারা একাধিকবার রোড ট্রিপ করেছেন বা বাইকে যারা একাধিকবার ট্রিপ করেছেন তাদের কাছে এগুলো কোনো ফ্যাক্টর না, কিন্তু যারা নতুন আসবেন, বা আমি প্রচুর রোড ট্রিপ করি, তাও দেখুন আমারও কিন্তু হঠাৎ করে একটু গুলিয়ে গেল। তো সেই জন্য আপনাদের কাছে আরেকবার একটু ক্লিয়ার করে দিলাম। যারা ট্রায়াড অ্যান্ড টেস্টেড রোড ট্রিপার তাদেরও মাঝে মধ্যে একটু গুলিয়ে যেতেই পারে, এই হচ্ছে কথা। তো চলুন এগিয়ে যাই। কটক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। উপরে দেখুন একটা মালগাড়ি ক্রস করছে।
অ্যাকচুয়ালি কটক শহরকে ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে আমরা মহানদীর ব্রিজের উপরে। দেখুন প্রচুর জল আছে কিন্তু মহানদীতে এই মুহূর্তে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি খানিকটা। একেবারে বর্ষা বা বর্ষার শেষের দিকে আপনি যদি আসেন তাহলে আপনি এই জলের দেখা পাবেন। মহানদীর ওপরে মহানদীর জল দেখতে দেখতে এগিয়ে যাওয়া। বাঁ দিকে দেখুন ট্রেনের ব্রিজটা দিয়ে একটা ট্রেন ঢুকছে টুয়ার্ডস কটক দেখা যাচ্ছে। এখান থেকে চণ্ডীখোলে হচ্ছে 35 কিলোমিটার। চলুন এগিয়ে যাই। আমরা চণ্ডীখোলেতে এসে উপস্থিত। ট্রিপ এ বলছে আমরা এখনো অবধি 125 কিলোমিটার এসেছি, আর ঘড়ি বলছে 10:56। চণ্ডীখোলে থেকে ডান দিকে গেলে পারাদ্বীপ, বাঁ দিকে কলিঙ্গনগর। চণ্ডীখোলের আশেপাশের ভূপ্রকৃতি কিন্তু অসাধারণ, অসাধারণ, মানে দাঁড়িয়ে দেখার মতো, ভীষণ সুন্দর। এই হচ্ছে পারাদ্বীপের রাস্তা চলে গেল ডান হাতে। ব্যস্ত শহর চণ্ডীখোলে, ভূপ্রকৃতি অনবদ্য। আচ্ছা, রাস্তা সম্পর্কে একটু কথা বলে দিই। সেটা হচ্ছে পুরী থেকে এখনো অবধি যেটুকুনি এসছি 125.5 কিলোমিটার। একদম NH-16 যেখানে উঠলাম জগন্নাথপাত থেকে, ওঠার পর কটকের দিকে আসার সময় আপনাদের দেখালামই রাস্তায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, ফলে রাস্তায় জ্যামও ছিল এবং রাস্তাটা ওই জায়গায় একটু খারাপ ছিল। এ বাদ দিয়ে গোটা রাস্তা একদম দারুণ সুন্দর একেবারে এখনো অবধি। দেখুন এখনো অবধি বলে রাখি, কলকাতা 374, খড়গপুর 277, বালেশ্বর এখান থেকে 133 দেখাচ্ছে। টোল রোড স্টার্ট বালেশ্বরের 40 কিলোমিটার আগে থেকে শুরু হবে সামনে রাস্তা। খারাপ বলবো না, ডাইভারশনে ভরা। বালেশ্বরের আগে থেকে শুরু হবে, আপনাদের দেখাবো। ওইখানেই একটু টাইমটা লাগে। এ বাদ দিয়ে রাস্তা কম বেশি মোটামুটি চলার মতো আছে আর কি। মানে চলার মতো আছে বলতে আপনি আপনার স্পিডে চলতে পারবেন, আপনি আপনার স্পিড মেনটেন করে চলতে পারবেন এই হচ্ছে। এবং একেবারে বালেশ্বর ক্রস করে তারপরে আবার নর্মাল রাস্তা পাবো, নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন। আর একটা কথা যেটা আসার সময় অনেকবার বলেছি, ওই দিকের তো লেনে আছে, এই দিকের লেনেও দেখছি অনেকগুলো নতুন হোটেল কিন্তু হয়েছে। খাবার অনেকগুলো নতুন হোটেল হয়েছে। আপনি যদি খেয়ে নাও বেরোন হোটেল থেকে, আপনি ব্রেকফাস্ট করার জন্য কিন্তু প্রচুর অপশান আপনি পাবেন। তো এই হচ্ছে ঘড়ি বলছে প্রায় 11টা 10:59, ট্রিপ মিটার বলছে 127.9। আমরা আছি। ব্রেকফাস্টটা যেহেতু করে বেরিয়েছি তাই আর বেশি কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। দুপুরের খাওয়া কোথায় খাবো বা আদৌ দুপুরের খাওয়া হবে কি না জানি না। ইচ্ছে আছে কোলাঘাটে থামার, তবে খুব বেশিক্ষণ সেখানে দেরি করব না। আমরা কি হয় দেখা যাক, সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। চলুন এগিয়ে যাই। একদম ট্রিপ এ বলছে 187 কিলোমিটার পার করেছি আমরা আজকে। আর আমরা এই মুহূর্তে ভদ্রক পৌঁছে গেছি। ভদ্রকের ওপরে যে ফ্লাইওভার, অর্থাৎ ভদ্রক শহরের ওপর দিয়ে যে ফ্লাইওভার চলে গেছে, আমরা সেই ফ্লাইওভারের ওপরে রয়েছি। আমরা ভদ্রক শহরকে পার করছি। রাস্তা সম্পর্কে যে আপডেট দেব সেটা হচ্ছে যে এই ভদ্রক শহর অবধি 187.8 দেখাচ্ছে এই মুহূর্তে আমার ট্রিপে। ভদ্রক শহর অবধি আমি 3টে ডাইভারশন পেয়েছি এখনো অবধি, 3টে ডাইভারশন পেয়েছি এখনো অবধি। রাস্তা এখনো অবধি মোটের ওপরে ভালো। সামনে বালেশ্বর, এবং বালেশ্বর থেকে 40 কিলোমিটার আগে শুরু হয়ে যাবে ডাইভারশন, এবং এই খানিকটা গিয়েই ডাইভারশন শুরু হবে। এবং পরপর 13টা ডাইভারশন আছে, আমি আসার সময় গুনেছিলাম। একদম বালেশ্বর শহরের পর থেকে পরপর 13টা ডাইভারশন আছে। স্পিড যথেষ্ট কম্প্রোমাইজ থাকবে এবং আপনি বিরক্ত হবেন সামনের রাস্তাটুকুতে। এইটা হচ্ছে যে আগে থেকে বলে রাখা, যেহেতু আমি যাওয়ার দিন দেখলাম, এটা হচ্ছে বলে রাখা। একেবারে সবসময় ঝাঁ চকচকে হাইওয়ে আপনার জন্য অপেক্ষা করবে ব্যাপারটা এরকম নয়।
অনেক সময় আপনাকে একটু অফরোডিং করতে হবে, এটাই রোড ট্রিপের বৈশিষ্ট্য। তো সামনে আমরা আবার সেই অফরোডিং করবো আর কি, সামনে আমাদের সেই অফরোডিং প্যাকেজগুলো আসছে। তো এই হচ্ছে কথা। এখনো অবধি 430 টাকার আমি টোল দিয়েছি, রাস্তা সম্পর্কে আপডেটও দিলাম। আর হচ্ছে যে স্পিড ক্যাম্প জাজপুর শহরের আগে অবধি স্পিড ক্যাম্প আছে, জাজপুর শহর পেরিয়ে আর কোনো স্পিড ক্যামের দেখা কিন্তু আমি এই দিকের লেনে অর্থাৎ কলকাতার দিকের লেনে পাইনি। আমরা জাদুকে পিটারা থেকে টুকটাক করে মুখ চালাচ্ছি। রোড ট্রিপের একটা বিরাট সহায়ক এই জাদুকে পিটারা। টুকটাক খাওয়ার আমরা খাচ্ছি। ঘড়িতে বাজে 11:54। এবার ট্রিপে দেখাচ্ছে 190 কিলোমিটার আমরা পার করলাম, এখনো তুলিনি। আমি খুব ধীরে সুস্থে এবং আমি খুব পেশেন্স নিয়ে গাড়ি চালিয়ে আমি দেখতে চাইছি আলটিমেট কতক্ষণ লাগছে কলকাতা পুরী থেকে। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। আমরা সোরো পার করছি, সোরো ভদ্রাক পেরিয়ে খানিকটা এসে সোরো, বালেশ্বরের ওই ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি 40 কিলোমিটার আগে। এখানে এখানে রাস্তাটা একটু প্যাচি, এই হচ্ছে কথা। আর আমরা এখন অবধি পার করলাম 223 কিলোমিটার, 224 কিলোমিটার। আমাদের সময় লেগেছে, আমরা 8:30টায় বেরিয়েছি, এখন বাজে 12:30, 4 ঘন্টা। আমরা এসছি 224 কিলোমিটার। এবং সোরোতেও দেখুন যথারীতি ফ্লাইওভারের কাজ চলছে, ফলে এখানেও ডাইভারশন আছে এবং এখানে রাস্তার স্পিড একেবারেই কম্প্রোমাইজড। হ্যাঁ, এবং বাম্পার রয়েছে, উঁচু বাম্পার। এই হচ্ছে কথা। আমরা আশা করব খুব দ্রুত এই ফ্লাইওভারগুলোর কাজ শেষ হবে। সার্ভিস রোডটার অবস্থাও কিন্তু তথই বছর, এখানে সার্ভিস রোডটাও খুব ভালো অবস্থায় নেই। এই হচ্ছে কথা। তো চলুন এগিয়ে যাই। আমি একটা চায়ের দোকান খুঁজছি। হ্যাঁ, প্রচুর উঁচু বাম্পার। আমি আপনাদের বলেইছি আগে যে প্রচুর উঁচু বাম্পারের আপনাদের সম্মুখীন হতে হবে, মোকাবিলা করতে হবে। বাম্পারগুলো যথেষ্ট খাড়া এবং উঁচু। এই হচ্ছে কথা। হ্যাঁ, চলুন এগিয়ে যাই। চা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি, অনেকক্ষণ ধরে মনটা চা করছে। পাশে রাস্তার পাশে একটা ভালো দোকান বা ধাবা যাই পাই, একটু চা খেয়ে নেব। একটা ইনফরমেশন আমার মনে হয় শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে কলকাতার থেকে আপনি যখন যাচ্ছেন কটক বা ভুবনেশ্বরের দিকে, তখন আপনি এই মুহূর্তে প্রচুর হোটেল কিন্তু পাচ্ছেন, খাবার হোটেল প্রচুর। পর আমি বলেছি যাওয়ার ব্লগটা আমি বলেছি। কিন্তু আসার পথে, অর্থাৎ আপনি যখন ভুবনেশ্বর বা কটক থেকে কলকাতার দিকে ফিরবেন, আপনি আসার পথে কিন্তু এই NH-16-এর উপরে খাবার দোকান আছে, পাবেন, কিন্তু সেই ফ্রিকোয়েন্সিতে পাবেন না যে ফ্রিকোয়েন্সিতে আপনি যাওয়ার পথে পাবেন। ফ্রিকোয়েন্সিটা কম, হোটেল আছে কিন্তু সংখ্যায় কম। এই হচ্ছে কথা। আমি এই রাস্তার পাশে বাঁ হাতে এই হোটেলটা পেয়ে গেলাম। গাড়িটা রাখারও সুন্দর ছায়া জায়গা আছে। একটা কফির অর্ডার দিলাম, কফি খেয়ে আবার যাব। ঘড়িতে 1:30। আমরা অ্যাপ্রক্সিমেটলি 240 কিলোমিটার পথ পেরোলাম। একেবারে বালেশ্বরের এটা বলতে পারেন আউটস্কার্ট। হঠাৎ করেই চোখে পড়লো এই হোটেলটা, হোটেল নরেন্দ্র প্লাজা। ফলে পুরী থেকে ফেরার পথে রোড ট্রিপে যারা মনে করবেন খিদে পেয়ে গেছে বা হালকা করে একটু খাওয়া দাওয়া দরকার, বালেশ্বরের আউটস্কার্টে এই হোটেলটা আমি রেকমেন্ড করে রাখলাম। কারণ আমার ভালো লাগলো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। পরিবেশও খুব ভালো এবং মালিক যিনি আছেন তিনি তো অসাধারণ। সব মিলিয়ে খুব ভালো লাগলো। আমি আপনাদেরকে বলে রাখলাম, একেবারে বালেশ্বরের আউটস্কার্টে হোটেল নরেন্দ্র প্লাজা, একদম রাস্তার পাশেই একেবারে। এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্পও আছে, সেই পাম্পের গায়ে। খোঁজ দিতে যাওয়া, আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করতে যাওয়া। চলুন দেখা হচ্ছে এবার। সুন্দর লাঞ্চ করে আমরা চলতে একেবারে বালেশ্বর শহরে। আমাদের ডান দিকে
বালেশ্বর শহর চলে গেল, আর আমরা সোজা একেবারে খড়গপুরের দিকে আমরা এগোচ্ছি। তো আমরা পার করলাম, ট্রিপ মিটার দেখাচ্ছে 253 কিলোমিটার এখনো অবধি আমরা পার করলাম। ঘড়িতে বাজে 1:58, মানে 2টো। অ্যাকচুয়ালি প্রায় আধ ঘন্টা আমরা সময় নিয়েছি আমাদের লাঞ্চ করতে। এই বালেশ্বর অবধি ডাইভারশনগুলো ছিল, বালেশ্বরের পর থেকে ডাইভারশনগুলো আবার বেশ কমে আসবে। বালেশ্বরের পরে ডাইভারশন খুব কম আছে, খুব কম, 2টো আছে খুব সম্ভবত, আসার দিন দেখেছিলাম। না ধরলেও হয় ওগুলোকে। বালেশ্বরের পর থেকে রাস্তা আমরা প্রপার পাবো, একেবারে প্রপার পাবো। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। রাস্তার কন্ডিশন আপনাদের বললামই, 50 কিলোমিটার আগে থেকে বালেশ্বরের আপনার ডাইভারশন শুরু হবে। পর ডাইভারশন চলবে। বালেশ্বর শহরকে ক্রস করার পর সেই ডাইভারশন শেষ হবে এবং আপনি আবার নর্মাল স্পিডে গাড়ি ড্রাইভ করতে পারবেন। একটা কথা যেটা অ্যাড করব সেটা হচ্ছে, আমি যেখানে খেলাম, জায়গাটা দেখালাম, ওইখানে কিন্তু লজিংও আছে। ভদ্রলোক যিনি মালিক, ওনার সাথেই কথা বললাম, উনি বললেন এখানে কিন্তু লজিংও আছে। অ্যাকচুয়ালি রাস্তার ধারে ভালো জায়গা আমাদের হাইওয়ের পাশে আমরা অনেকেই খোঁজ করি, কারণে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় আমাদেরকে থাকতে হবে, আমাদের থাকার প্রয়োজন হয়। তো আমি এই ঠিকানাটা বলে রাখলাম, প্রয়োজন হলে এখানে আপনারা থাকতে পারেন। এখান থেকে ডান হাতে চলে গেলে সেই বিখ্যাত সি বিচ চাঁদিপুর, যেখানে সমুদ্র একেবারে পিছিয়ে যায় ভাটায়, আবার জোয়ারে এগিয়ে আসে। এখান থেকে ডান দিকে 16 কিলোমিটার, যদি খুব ভুল না করি, এখান থেকে 16 কিলোমিটার চাঁদিপুর বিচ। এখান থেকেই যাওয়া যায়, একটা জঙ্গল আছে কুলডিহা, এখান থেকেই কুলডিহা যাওয়া যায়। এবং আপনি ইকোট্যুর উড়িষ্যা, আপনি ইকোট্যুর উড়িষ্যার ওয়েবসাইটে গেলে আপনি এই কুলডিহার যে ওদের থাকার যে জায়গা আছে সেটাকে আপনি বুক করতে পারবেন। এই ইনফরমেশন দিতে দিতে চলুন এগিয়ে যাই। একেবারেই কাজ হচ্ছে এই জায়গাটা, দেখুন ফ্লাইওভারের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন চলছে, তাই একেবারেই এই জায়গায় রাস্তার হচ্ছে যে গতি একেবারেই নেই বললেই চলে। বালেশ্বর ছাড়িয়ে আবার কিন্তু রাস্তার গতি আমরা খানিকটা আবার ফিরে পাবো। জলেশ্বর থেকে 43 কিলোমিটার আগে আবার টোল রোড চালু হলো। বালেশ্বর পেরোনোর পরেও বেশ খানিকটা রাস্তা অফরোডিং আছে, বেশ খানিকটা রাস্তা অফরোডিং আছে। বালেশ্বর পেরোনোর পরে প্রায় আপনি ধরে রাখুন 7 কিলোমিটার রাস্তা একদম পুরোপুরি অফরোডিং। এই আবার টোল রোড পেলাম, আবার খানিকটা হচ্ছে যে স্পিড মেনটেন করা যাবে। এখনো অবধি 264 কিলোমিটার পথ পার করেছি, ঘড়িতে বাজে 2:14। চলুন আবার খানিকটা টান টান যাওয়া যাবে। এবার এগিয়ে যাই, আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। ঘড়িতে 2:48, ট্রিপ এ বলছে আমরা 305.7 কিলোমিটার পথ পার করেছি। অ্যাকচুয়ালি আমরা জলেশ্বর থেকে 5 কিলোমিটার দূরে। এখন যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, বালেশ্বরের পর 7 কিলোমিটার আমি বলেছিলাম যে অফরোডিং আছে, এবং তারপর থেকে টোল রোড চালু হলো, এবং সেই টোল রোড চালু হওয়ার পর রাস্তা কিন্তু প্রপার, একেবারে প্রপার কন্ডিশনে রয়েছে। একটা জায়গায় শুধু একটা ডাইভারশন আছে এবং একটা ছোট্ট স্ট্রেচ আছে যেখানে রাস্তাটা একটু প্যাচি। এ বাদ দিয়ে গোটা রাস্তা এখনো অবধি কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনি আপনার যে স্পিড, সেই স্পিড আপনি মেনটেন করতে পারবেন। তো এই হচ্ছে রাস্তা সম্পর্কে ইনফরমেশন। আমাদের লাঞ্চ আমরা আমাদের মতো করে নিয়েছি, তাই এখন টান টান এগিয়ে যাওয়া। বারবার মনে হচ্ছে 10 বছর আগের কথা, আমাদের প্রথম রোড ট্রিপ। আমি যাওয়ার সময় বলছিলাম আমাদের প্রথম রোড ট্রিপ ছিল পুরীর। আমরা মারুতি 800 নিয়ে রোড ট্রিপ করছিলাম। মনে আছে তখন এই জলেশ্বর পেরিয়ে উড়িষ্যার বর্ডারে চেকপোস্ট ছিল এবং বিভৎস ট্রাফিক জ্যাম হতো, ভাবতে পারবেন না। ট্র্যাকের যে পরিমাণ জ্যাম থাকতো আপনারা কল্পনাই করতে পারবেন না। এবং ওই ট্র্যাকের জ্যামে
আমাকে অনেকেই বলে দিয়েছিল তার আগে, যদি একবার ওই ট্র্যাকের জ্যামে ঢুকে পড়ো তাহলে কিন্তু বেরোনো মুশকিল। এবং সত্যি সত্যি দেখেছিলাম ওই ট্র্যাকের জ্যামে যদি কোনো রকমে ফেসে যাই তাহলে কিন্তু বেরোতে 5-7 ঘন্টাও লেগে যেতে পারে। তো মনে আছে 10 বছর আগে এই জলেশ্বরের পরে এই চেকপোস্টে মারুতি 800 নিয়ে পাশের নয়াঞ্জলিতে প্রায় ঝাঁপ দিয়েছিলাম, এবং বন্ধু বাদ দিয়ে আমার পেছনে যারা ছিল আমার কো প্যাসেঞ্জাররা সবাইকে নামিয়ে দিয়েছিলাম গাড়ি থেকে। নয়াঞ্জলিতে প্রায় ঝাঁপ দিয়েছিলাম মারুতি 800 নিয়ে। তো সেই স্মৃতিটা ফিরে ফিরে আসে বারবার। 10 বছর পরে আজকে সেই চিন্তাটা আর অন্তত নেই, এইটা একটা বড় কথা। তো যাই হোক, আজকে এখনকার দিনে এই সময় এই জায়গাটা অনেক সজীব এবং প্রাণবন্ত, এবং আলাদা করে কোনো টেনশন এর জন্যে থাকে না। এটা কিন্তু একটা বড় জায়গা আনডাউটেডলি। চলুন এগিয়ে যাই। এখন অবধি আমরা 490 টাকা দিয়েছি টোল ট্যাক্স, আর একটা কিছুক্ষণের মধ্যেই পড়বে। একেবারে উড়িষ্যা বর্ডারের শেষ টোল আমরা দেব। চলুন এগিয়ে যাই। আমরা চলে আসলাম জলেশ্বর পার করে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এখন বাঁ হাতে উড়িষ্যার ইন্টিগ্রেটেড চেকপোস্ট। আমরা এই টোলটা দেওয়ার পরেই আমরা বাংলায় ঢুকবো। একদম বেলদা এখান থেকে 30 কিলোমিটার। আমরা এখন অবধি পার করলাম 314.3 কিলোমিটার। আর এখন বাজে 2:55, মানে 3টে। আমরা সকালবেলা বেরিয়েছি 8:30। আমরা উড়িষ্যার শেষ টোলে। চলুন দেখি টোল কত লাগছে, তার একটা হিসাব আপনাদেরকে মোটামুটি দিতে পারবো। এখানে 80 টাকা, এখানে 80 টাকা, তাহলে 490 আর 80, তার মানে 570। এখন অবধি 570 টাকার টোল দিলাম, এবং আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো। আমরা লিটারালি আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। দাঁতন পুলিশ স্টেশনে আমরা ঢুকলাম। এখানে চেকপোস্ট রয়েছে পুলিশের। এই হচ্ছে কথা, নিজ ভূমে আবার ফিরে আসা। বন্ধু গান শুনতে শুনতে চলছে, যেহেতু লাঞ্চটা ঠিক সময় হয়ে গেছে, এবং বন্ধুর বাকি বাদ পর্দাও লেগে গেছে। ফলে বন্ধু মোটামুটি এখনো অবধি পাওয়ার ন্যাপ নেয়নি, কিন্তু বাস জাস্ট পাওয়ার ন্যাপ এখন একবার নেবে আর কি, এরকম ব্যবস্থায় আছে। চলুন এগিয়ে যাই। আবার গিয়ে দেখা হচ্ছে খড়গপুরে। বেলদা এখান থেকে ওই 28 কিলোমিটার হবে। আর চলুন এগিয়ে যাই। ঘড়িতে 3:28। ট্রিপ এ বলছে আমরা 353.4 কিলোমিটার পার করেছি। আর 34 কিলোমিটার খড়গপুর। আমরা নারায়ণগড়কে জাস্ট ছাড়ালাম, খানিকক্ষণ আগে আমরা বেলদাকে ছাড়িয়েছি। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর থেকে রাস্তা একদম প্রপার কিন্তু পেয়েছি। এই হচ্ছে এই দিককার রাস্তা সম্পর্কে আপডেট। একদম প্রপার রাস্তা আপনি পাবেন, এবং আপনি আপনার মতো করে স্পিড মেনটেন করার জায়গায় থাকবেন। আর এদিকে বন্ধু একটা পাওয়ার ন্যাপ দিয়ে, বন্ধু এখন মোটামুটি ফ্রেশ, একেবারে সদ্য একটা পাওয়ার ন্যাপ দিয়ে উঠেছে, বন্ধু ফ্রেশ। আমরা যেহেতু লাঞ্চটা আজকে করে নিয়েছিলাম বালেশ্বরে ঠিক টাইমে একেবারে, ফলে একেবারে মাথা ঠান্ডা করে আমরা গাড়ি চালাতে পারছি, কোনো তাড়াহুড়ো না করে, ধীরে সুস্থে আমরা আমাদের মতো, আমাদের লয়ে, আমাদের ছন্দে, আমাদের গতিতে আমরা আমাদের বাড়ির দিকে এগোচ্ছি। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আবার খড়গপুরে গিয়ে দেখা হচ্ছে। কথা বলতে বলতে আমরা খড়গপুর এসে উপস্থিত। আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে 122 কিলোমিটার কলকাতা বলছে। ডান দিকে গেলেই আমরা হদিশ পেয়ে যাব কলকাতার। এই হচ্ছে কথা। আমরা এখনো অবধি পার করলাম আজকে 382 কিলোমিটার, 382.8। ঘড়িতে এখন বাজে 3:52। আমরা সকাল 8:30টায় বেরিয়েছিলাম। এই আমরা খড়গপুর এসে পৌঁছলাম। রাস্তা সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে বালেশ্বরের 7 কিলোমিটার পর থেকে রাস্তা একদম প্রপার, একেবারে প্রপার 2 to 4 লেন পাবেন, এবং একটা আছে আপনার ডাইভারশন একদম।
এবং ওয়েস্ট বেঙ্গলে আপনি যখন ঢুকছেন তারপর থেকে রাস্তা কিন্তু একেবারে কংক্রিটেড পাবেন, 2 to 4 লেন কংক্রিটের রাস্তা, একদম 2 to 4 লেন কংক্রিটের রাস্তা, একদম প্রপারলি হচ্ছে যে মেইনটেইনড, একেবারে বলতে পারি এটুকুনি। আমরা খড়গপুর থেকে ডান হাত নিয়ে আমরা চললাম NH-16 ধরে কলকাতার দিকে। 3:55 বাজে আমরা 387 কিলোমিটার পথ পার করে কোলাঘাটের দিকে। চলুন এগিয়ে যাই। মাইলস্টোন কি বলছে দেখি। মাইলস্টোন বলছে ডেবরা 17, ডানকুনি 108। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। ডেবরার আগে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড টোল। আপনাদের বলে দিই, পুরী যেতে গেলে উড়িষ্যার অংশে 570 টাকা টোল লাগবে, আর আমরা এখনো অবধি আজকে টোল দিয়েছি 665 টাকা। এইখানে আরও 80 টাকা টোল, এইখানে আরও 80 টাকা টোল, তার মানে হচ্ছে 745 টাকা টোল দিলাম ডেবরা টোল প্লাজা অবধি। আর দুটো টোল প্লাজা পাবো, মূলত দুটো টোল প্লাজা মানে এই রাস্তার উপরে NH-16 উপরে পাবো একটা, আর একটা নিবেদিতা সেতুর উপরে। আপনাদের নিশ্চয়ই জানাবো টোলটা কত হলো টোটাল। চলুন এগিয়ে যাই। রাস্তা সম্পর্কে বলার সেটা হচ্ছে যে ডেবরার কাছে বেশ কিছু জায়গায় রাস্তার ব্ল্যাকটপ বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবধি, এছাড়া রাস্তা টানটান আছে। ঘড়িতে 4:35, আমরা পার করলাম 436 কিলোমিটার। আমরা হাজির কোলাঘাটে। আমাদের ডান দিকে দীঘার দিকের রাস্তা যে ফ্লাইওভার দিয়ে এসে মেশে এই NH-16 সেই ফ্লাইওভার এসে মিশলো। আমরা কোলাঘাট পার করছি। আমরা সকাল 8:30টায় বেরিয়েছিলাম, 4:30 আমরা ঢুকলাম কোলাঘাটে। রাস্তা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে খড়গপুর থেকে এই NH-16 কোনা এক্সপ্রেসওয়ে যেটাকে বলে, এইখানে কয়েক জায়গায় বর্ষায় ব্ল্যাকটপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নর্মালি রাস্তা ঠিক আছে, আপনি আপনার স্পিড মেনটেন করতে পারবেন। পার করেই রূপনারায়ণ পার করেই দাঁড়িয়ে গেলাম, একটা ছোট্ট চার ব্রেক নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালাচ্ছি, সেই লাস্ট বালেশ্বরে লাঞ্চ করেছি, তারপরে আর থামা হয়নি, তাই একটু থেমে নেওয়া, একটু স্ট্রেচ করে নেওয়া। চলুন আবার দেখা হচ্ছে। আজকের শেষ টোল গেট কলকাতা ঢোকার আগে 130 টাকা, 130 টাকা এখানে লাগবে। মোট 875 টাকার টোল আমরা এখন অবধি দিলাম। পুরী থেকে কলকাতা অবধি আপনি আসলে আপনার 875 টাকা টোল পড়বে। তার মধ্যে 570 টাকা হচ্ছে শুধু উড়িষ্যার অংশের, আর বাকিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। এইটা হচ্ছে টোলের হিসাব। আর খানিকক্ষণের মধ্যেই ঢুকে পড়ব দক্ষিণেশ্বরে। ঘড়িতে বাজে 5:30, আমরা সাকরাইলের টোল প্লাজা ক্রস করলাম। আমরা এখন অবধি পেরোলাম 479 কিলোমিটার। চলুন এগিয়ে যাই, আবার দেখা হবে। আমরা NH-কে ছেড়ে এবার টুয়ার্ডস নিবেদিতা সেতু। আমাদের ট্রিপ এ দেখাচ্ছে 495, আর ঘড়িতে দেখাচ্ছে 5:51। রাস্তা সম্পর্কে যেটুকুনি আপডেট দেব সেটা হলো রাস্তা খড়গপুরের পর থেকে জায়গায় জায়গায় কিন্তু প্যাচি, বিশেষ করে বর্ষার পরে বেশ কয়েকটা জায়গায় রাস্তার ব্ল্যাকটপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে একেবারে আপডেট। আমি চেষ্টা করলাম রাস্তা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করব যে আমার এই ব্লগ আপনাদের কাজে লাগবে। আপনারা যখন প্ল্যান করবেন
আপনাদের ট্রিপ, তখন নিশ্চয়ই আমার এই ব্লগ আপনাদের সাহায্য করবে, সহযোগিতা করবে। কথা বলতে বলতে একেবারে নিবেদিতা সেতুর টোলে হাজির। এখানে হচ্ছে 65 টাকা টোল, আমি এটা ধরছি না। নিবেদিতা সেতুর টোল যদি আপনি ধরেন তাহলে 875-এর সঙ্গে আরও 65 আপনাকে অ্যাড করতে হবে, তোমার 940 টাকা। অ্যাপ্রক্সিমেটলি 500 কিলোমিটার নিবেদিতা সেতু, অ্যাপ্রক্সিমেটলি 500 কিলোমিটার পুরী থেকে। সময় লেগেছে, আমি সকালবেলা 8:30টায় বেরিয়েছি, এখন 6টা বাজতে 5। আর আপনারা নিশ্চয়ই আইডিয়া করে নিতে পারবেন কতক্ষণ কি লাগলো, কতক্ষণ কি সময় গেল, আপনারা আইডিয়া করে নিতে পারবেন। রাস্তায় কোথায় কি আছে আমি বলেছি, কোথায় কোথায় স্পিড ক্যাম আছে আমি বলেছি, কোথায় খাওয়া যেতে পারে আমি চেষ্টা করেছি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে। রাস্তার কি অবস্থা আমি প্রতিটা মুহূর্তে বলার চেষ্টা করেছি, আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে রাস্তা একটু গন্ডগোল আছে, সামনে বালি ব্রিজ, আর আমরা নিবেদিতা সেতুর দিকে। নিবেদিতা সেতুর সব আলো এখনো জ্বলেনি, এই আমরা নিবেদিতা সেতুর উপরে উঠলাম। 499.5 ট্রিপ মিটার দেখাচ্ছে। আরও এগিয়ে দক্ষিণেশ্বর মন্দির, আমরা গঙ্গার ওপরে। একেবারে 500 কিলোমিটার দেখুন, একেবারে ট্রিপ এ দেখাচ্ছে 500 কিলোমিটার। আমরা একেবারে দক্ষিণেশ্বরের মন্দির আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাঁ হাতে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা টুয়ার্ডস বেলঘড়িয়া এক্সপ্রেসে ধরবো, তাই আমরা স্ট্রেট বেরোলাম। যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো আমি, ফলে আপনি আপনাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে অবশ্যই একবার দেখানোর চেষ্টা করব। দক্ষিণেশ্বর অবধি আমি মোটামুটি দেখিয়ে রাখলাম, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে। সোদপুর ট্রাফিক মোড় ক্রস করলাম, আমাদের ট্রিপ মিটার দেখাচ্ছে 512, আর ঘড়িতে বাজে 6:21। এই হচ্ছে কথা। সময় একটু বেশি লাগে ফেরার সময়, তার একটাই কারণ জ্যাম পেরোতে হয়, এবং অনেকখানি জ্যাম পেরোতে হয়, বিশেষ করে সন্ধ্যেবেলা উইকডেজ জ্যামটা বলাই বাহুল্য থাকে। তো এই হচ্ছে কথা। ব্যারাকপুর 7 কিলোমিটার, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ের এদিককার সমস্ত ফ্লাইওভারই কমপ্লিট। এই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। ঘড়িতে 6:58, ঘড়িতে 6:58 মানে 7টা, আর ট্রিপ এ বলছে 537.6 কিলোমিটার। আমরা কাঁপা মোড়ের খুব কাছে। ব্লগটা শেষ করব। আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পুরী থেকে কাঁচরাপাড়া অবধি সময় এবং কিলোমিটার, রাস্তার অবস্থা ইত্যাদি সম্পর্কে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আমি আশা করব যে আমার এই ব্লগ আপনাদের ট্রিপে নিশ্চয়ই সাহায্য করবে। আমি টোলটাও আপনাদের বলেছি, কত টোল লাগছে কি লাগছে আমি সবটাই বলেছি আপনাদেরকে। পুরী রোড ট্রিপের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে যাওয়ার সময় একটু আপনার কম লাগবে, বাট আসার সময় যেহেতু আপনাকে অনেকগুলো জ্যাম পেরোতে হবে, তাই আসার সময় কিন্তু সময় একটু বেশি লাগবে, এটা বলাই বাহুল্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আবার নতুন ব্লগে দেখা হবে, নতুন কোনো সকালে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।